আউযুবিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন গত ৯ জুলাই এল নিউজ অনলাইনে হাতীবান্ধা মহিলা কলেজে একটি সংবাদ প্রকাশ হয়। আমি জানি না এই তথ্য তিনি কোথায় পেলেন, এই সংবাদ তিনি কোথায় দেখলেন। এল নিউজ অনলাইনে গত ৯ জুলাই কেন, ৯ জুলাইয়ের আগে বা পরে এল নিউজ অনলাইনে হাতীবান্ধা মহিলা কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা হাতীবান্ধা মহিলা কলেজ সংক্রান্ত ইতিবাচক বা নেতিবাচক কোনো সংবাদেই প্রকাশ হয়নি। তার এই সংবাদ সম্মেলনটি হলো কাণ্ড জ্ঞানহীন একটি সংবাদ সম্মেলন। অর্থাৎ বিষয়টা এমন যে চিলে কান নিয়ে গেছে এমন খবর তিনি শুনেছেন, উনি নিজের কানটা দেখেনি যে আসলে ওনার কানটা চিলে নিয়ে গেছে কিনা। তিনি একজন অধ্যক্ষ, উচ্চশিক্ষিত মানুষ। তিনি দায়িত্বশীল জায়গায় থেকে লালমনিরহাটের একটি জনপ্রিয় নিউজ পোর্টাল বা নিউজ পেজ এল নিউজ অনলাইন, সেই অনলাইনের নিউজ না দেখেই তিনি এই ধরনের কাণ্ডজ্ঞানহীন সংবাদ সম্মেলন করবে, এটি দুঃখজনক। তার এমন সংবাদ সম্মেলনে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমি বলি, একটু ঘটনাটা খুলে বললেই আপনারা বুঝতে পারবেন। গত ৯ জুলাই আমি আমার যে পার্সোনাল আইডি রয়েছে আসাদুজ্জামান সাজু ফেসবুক আইডি, সেই ফেসবুক আইডিতে একটি ভিডিও আপ করি, যেটা দেখেন যে আমি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কথা বলি। সেই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার মধ্যে আমি হাতীবান্ধা মহিলা কলেজ নিয়ে একটু কথা বলি। হাতীবান্ধা মহিলা কলেজের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, কারণ আমি যে ওয়ার্ডের বাসিন্দা হাতীবান্ধা মহিলা কলেজ সেই ওয়ার্ডে। হাতীবান্ধা মহিলা কলেজ আমার বাড়ির পাশে, যে কারণে হাতীবান্ধা মহিলা কলেজ নিয়ে কথা বলতে পারি। চায়ের দোকানে কথা হচ্ছে, বিভিন্ন আড্ডায় কথা হচ্ছে যে হাতীবান্ধা মহিলা কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাবলু ছুটিতে গিয়েছেন। তিনি কিভাবে ছুটিতে গেলেন, তিনি ছুটিতে গিয়েছেন না তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে, এসব কথা হয়েছে। তা সেটি নিয়ে আমি কথা বলেছি যে হাতীবান্ধা মহিলা কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাবলু ছুটিতে গিয়েছেন। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন তিনি নিজেদের ছুটিতে গেছেন, কিন্তু মানুষ বলছে যে তিনি ছুটিতে গেছেন না, তাকে বাধ্য করা হয়েছে। পাশাপাশি সভাপতি যিনি হয়েছেন রানী আপা, তিনি কোনো আলোচনায় না, তাকে মানুষজন সেভাবে চেনে না, তিনি কোন প্রোটোকলে কিভাবে তিনি আসলেন। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি একটি মন্তব্য করেছি। আমি তো আর ওই যে টক শোতে যেতে পারি না, টক শোতে যাওয়ার মতো যোগ্যতা আমার হয়নি। তাই আমি আমার নিজের আইডিতে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। এই কথা বলা অপরাধ, আমি নিউজ করি নাই, কথা শুধু বলেছি, তাতেই আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। আর যদি নিউজ করতাম তাহলে আমি এই অফিসে বা হাতীবান্ধায় থাকতে পাবো কিনা আমি জানি না। মানে কথা বলারও স্বাধীনতা নেই। আমরা কোন সমাজে কোন যুগে আমরা বসবাস করছি? আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা অনেক দূরের বিষয়। আমি যে আমার নিজের কথা ফেসবুকে লিখবো, আমি আমার নিজের মতামত প্রকাশ করব, বক্তব্য দেব, সেটি বলারও স্বাধীনতা নেই। আর মহিলা কলেজকে নিয়ে আমার বরাবরই পজিটিভ চিন্তা চেতনা। আমি আপনাদেরকে যেমনটি বলছিলাম, মহিলা কলেজ আমার বাড়ির পাশের কলেজ। মহিলা কলেজের আত্মার সঙ্গে আমার আত্মা জড়িত। মহিলা কলেজ যখন প্রতিষ্ঠা হয় তখন আমার বাড়ি থেকে না হলেও 10-15টা বাস দেওয়া হয়েছে। তো মহিলা কলেজকে নিয়ে আমি তো নেতিবাচক মানে নেগেটিভ কোনো নিউজ করিনি। হ্যাঁ, আমি যদি বলতাম এরকম ঘটনা আছে যে উন্মুক্ত থেকে পাশ করে মহিলা কলেজের শিক্ষক হয়েছে, আমি এই কথা কিন্তু বলি নাই। যদি এই কথা বলতাম তাহলেই বলতাম যে মহিলা কলেজের মান সম্মান নিয়ে আমি কথা বলতাম। আমি যদি বলতাম যে যেমন মহিলা কলেজের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তিনি আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছেন, তাকে নিয়োগ দিয়েছে কে? তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, যিনি এই বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের বাবার চির প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেনের ছেলে। তা আওয়ামী লীগের লোকজন কিভাবে বিএনপি পরিবারের লোকজনকে নিয়োগ দিলেন, কোন প্রোটোকলে নিয়োগ দিলেন, কিসের বিনিময়ে নিয়োগ দিলেন, এটি নিয়ে যদি আমি কথা বলতাম, আমি তো এটি নিয়ে কথা বলিনি। বরঞ্চ আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তিনি আমার সম্পর্কে দুঃসম্পর্কে মামাতো বোন হবে, তাকে অভিনন্দন জানিয়েছি, তাকে আমি ধন্যবাদ জানিয়েছি। আমি তাকে নিয়ে তো নেগেটিভ কোনো চিন্তা চেতনা করিনি। আমি যেটা বলি নাই যে তিনি যে ভাইস প্রিন্সিপাল হয়েছেন, তার এই ভাইস প্রিন্সিপালের নিয়োগ প্রক্রিয়াটা বৈধ কিনা, কতটুকু বৈধ, এটি নিয়ে তো কথা বলিনি। দেখেন, আর একটা বিষয়ে কথা বলি যে এই কলেজের দুজন সদস্য রয়েছেন, পরিচালনা কমিটির সদস্য। তার মধ্যে একজন মোবারক হোসেন স্যার, যিনি এসএস এর শিক্ষক, তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক মানুষকে কলেজের পরিচালনা কমিটি শিক্ষক করেছে, অভিনন্দন, ভালো হয়েছে। তিনি শিক্ষা সম্পর্কে বোঝেন, তার পরামর্শ যদি গ্রহণ করে তাহলে কলেজ পরিবর্তন হবে। আমি যদি বলতাম যে মোবারক হোসেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়কের ভাই, তাহলে আমার অপরাধ হইতো। আমি তো এটা বলি নাই।
তাহলে আমার অপরাধটা কোথায় ভাই? আর একজন সদস্য জুয়েল স্যার, হাতীবান্ধার শিক্ষাবিদ, হাতীবান্ধার সর্বজনীন শ্রদ্ধেয় ব্যক্তি জুয়েল স্যার হাতীবান্ধা এসএস এর শিক্ষার পরিবেশ চেঞ্জ করে দিয়েছে। এই জুয়েল স্যার গার্লস মহিলা কলেজের পরিচালনা কমিটির সদস্য এসেছে, ওয়েলকাম, তাকে অভিনন্দন। আমি বিশ্বাস করি জুয়েল স্যার হাত ধরে তিনি যদি ভালোভাবে পরিচালনা করেন তাহলে মহিলা কলেজের শিক্ষার পরিবেশ চেঞ্জ হবে। হ্যাঁ, আমি যদি বলতাম যে এই জুয়েল স্যার যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন তার ফুফাতো ভাই, তাহলে আমার দোষ হইতো যে তার এই কোটায় তিনি হলো। আমি তো এগুলো বলিনি। আমি সবসময় ইতিবাচক চিন্তা করেছি, পজিটিভ চিন্তা করেছি আমাকে নিয়ে, মানে আমি নাকি মহিলা কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। এই দেখেন, মহিলা কলেজে আমার মেয়ে পড়ার কথা, মহিলা কলেজে শিক্ষার পরিবেশ নেই দেখে আমার মেয়েকে আমি আলিমুদ্দিনে দিয়েছি। আমি তো এটা বলতে পারতাম যে মহিলা কলেজে শিক্ষার পরিবেশ নেই, আমি তো কোনোদিন বলিনি। কারণ আমি চাইছি যে মহিলা কলেজের কোনো খবর যেন বাইরে প্রকাশ না হয়। মহিলা কলেজে ঢুকে দাও, মহিলা কলেজের সবকিছু বিষয়, অনেক ভিতরের খবর জানি, নিয়োগ প্রক্রিয়ার খবর জানি, কে কিভাবে নিয়োগ পেয়েছেন, কার বান্ধবী কিভাবে নিয়োগ পেয়েছেন, কাকে কিভাবে নিয়োগ দিয়েছে, এগুলো তো অনেক ইতিহাস জানি। বলি নাই কারণ মহিলা কলেজে, আমি বারবার যেটা বলছি এখনো বলি, মহিলা কলেজের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। পাশাপাশি যাকে সব কথা অতিরিক্ত বলে ফেললাম, বলতে বলাটা ঠিক না, কিন্তু আমার মূল কথা হলো যে এলনুচ অনলাইনে কোনো সংবাদ প্রকাশ হইলো না মহিলা কলেজ নিয়ে, অথচ আজকে তিনি সংবাদ প্রকাশ করলেন যে এলনুচ অনলাইন মহিলা কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি জানি না, এই বিচার আপনাদেরকে দিলাম। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।